আসসালামু আলাইকুম গাইস, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো সবাই আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো আজকে কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করি। আজকে এই খাবার যাই রান্না করব তা বিদেশ বাহিরে চলে যাবে আমার ছোট দেবরের কাছে। তো আজকে রোস্ট রান্না করব। আমার দেবরের রোস্ট খেতে চাইছে, তো কিছু লোক যাবে, তার কাছে কিছু খাবার দিয়ে দিব আমরা। এই তো ফার্স্টে রোস্টটা আমি ভালো মতো মুরগিটা ধুয়ে কালকে রাত্রে তো দেখাইলাম এই যে বাজার আনছে আমার শ্বশুরে, তো কালকে বাজার সব মুরগি কেটে রাখছিলাম। তো এখন ধুয়ে টক দই, লবণ, সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিব যেন রোস্টে একটু ঝালঝাল হয়। আমি কোনো রং ইউজ করব না। তো আমি ঘরের মতনই, আমি যেভাবে ঘরে রান্না করি সেভাবেই রান্না করব। টক দই আরেকটু আমি দিয়ে দিব, অল্প হয়ে গেছে তাই টক দই আরেকটু দিয়ে দিব। তো এগুলো ভালো মতন মিক্স করে আমি আধা ঘন্টার মতন একটু মেখে রেখে দিব তো এখন তো বৃষ্টির দিন, সারাদিনই বৃষ্টি পড়ে, কিন্তু গরম তো আর কমে না। যাই হোক, বৃষ্টিতে আমার খুবই ভালো লাগে, আমার এত গরম ভাল লাগে না, তাই এই বৃষ্টি ভালো। তো রিমঝিম বৃষ্টি পড়তেছে, তো বাহিরের দৃশ্যগুলো দেখতেও খুবই ভালো লাগে। কিন্তু আবার বেশি বৃষ্টিতে অনেকের জায়গা বন্যা হয়ে যাইতাছে, অনেকে অনেক ক্ষতিগ্রস্ত আছে। তো আল্লাহ তাআলা তাদের ভালো রাখুক, দোয়া করি। আমাদের একলা ভালোর জন্য না, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো এই যে এখানে সব কিছু মেখে রেখে দিলাম। তো আর কি কি করব, এগুলো আমার ছোট দেবরের কাছে যাবে। আমার ছোট দেবরে রোস্ট খেতে চাইছে, তাই আমার শাশুড়ি আম্মা তাকে রোস্ট বানায় দিতেছে। এই যে দেখতেই পারতেছেন আমি রোস্ট একটু ভেজে নিচ্ছি। অনেকে রোস্টটা ভাজে না, কাঁচাই রান্না করে। তো আমার কাঁচা রান্না করতে ভাল লাগে না, আমি একটু ভেজে নিই, তাহলে রোস্টটা একটু গ্রানটাও অনেক সুন্দর আসে, স্মেলটা। তো আপনারা কে কীরকমভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমার আইডিটি ফিউজ হয়ে গেছে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমি রোস্টটা ভেজেই নিই, অনেকে ভাজে না, কাঁচাই রান্না করে। তো এই যে এখানে আমি কি কি বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপর চীনা বাদাম, সাথে আবার কিশমিশও নিছি। আমি এটা ব্লেন্ড করে নিছি। তো আবার একটু কাঁচা পেঁয়াজ ব্লেন্ড করে নিব, তাহলে গ্রেভিটা একটু ঘন ঘন আসবে। তো এই যে এখানে আমার সব কিছু ব্লেন্ড করা শেষ। তো ফাইনালি এখন আমি রান্না বসাবো। এখন ব্রেস্তাগুলো ভালো মতন ভেজে নিব। তো অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না জানি, কিন্তু কি আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমি তো নতুন ইউজার, আপনারা যদি পাশে না থাকেন তাহলে কীভাবে হবে? আর বড় বড় ইউজাররা তো আর আমাদের পাশে থাকবে না, আমাদের মতন ছোট ছোট ইউজাররাই আমার পাশে থাকবে। আমি জানি ইনশাল্লাহ, আমি জানি সামনের দিকে আগায় যেতে পারি। দোয়া করবেন সবাই। এখানে যে ব্রেস্তাগুলা ভাজা হয়ে গেছে, তো এখন ভালো মতন কষে নিব সব মশলা দিয়ে। আমি বাহিরের কোনো প্যাকেট মশলা ইউজ করব না, আমি ঘরে মশলা বানাইছি। আমার ভিডিও দেখলে, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ঘরেই বানাইছি। তো ওইগুলা দিয়ে আজকে রান্না করবো। এই যে এখানে আমি মিট মশলা ঘরেই বানাইছি, এটা দিয়ে আমি বিরিয়ানি কন, মাংস কন, রোস্ট কন সব কিছুই পাকাই। তো এই আমি ঘরেই বানাইছি। তো আমার রেসিপিটি যদি কেউ দেখতে চান কিভাবে কি করছি, তো আমার আইডিতে চোখ রাখুন এবং আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই তো এখানে আমি ভালো মতন এই মশলাটা কষে নিব, কষে তারপর আমি রোস্টটা পাকাবো। যারা মনে করেন, যাদের ফ্যামিলির মানুষ বাহিরে থাকে, তারাই বুঝতে পারেন যে একটা জিনিস খেতে চাইলে কতটা আনন্দ নিয়ে রান্না করতে ভালো লাগে। তো তারা খেলে আরও বেশি ভালো লাগে যখন হাতে পায় জিনিসগুলা। সব সময় তো আর আমাদের কাছে থাকে না যে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে বা কিছু, কিন্তু যখন হাতে পায়, ভিডিও পাঠায় বা ছবি পাঠায়, খুবই ভালো লাগে। তো এখানে যে দুধটাও আমি রোস্টে অ্যাড করব। ফাইনালি রোস্ট হয়ে গেছে। তো আমি পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটাকে আমি একটু ঠান্ডা করতে দিব। দেখুন এই যে গ্রেভিটা অনেক ঘন হয়েছে। তো এই যে ঠান্ডা করা শেষ, এখন আমি প্যাকেট করে নিব। তো আমার ছোট দেবরের কাছে পাঠাবো, জানি না কেমন হয়েছে। আমার দেবর খাইয়া রিভিউ দেবে, দেখবো কেমন হয়েছে।